আমরা তো কোনো পীর মুর্শিদের কাছে গেলে যাই, আমাকে এটা দেন ওইটা দেন, ঘর দেন বাড়ি দেন, টাকা দেন পয়সা দেন, এটা দেন সেটা দেন, ঠিক কিনা? আমরা পীর মুর্শিদের কাছে ঈমান চাই না, এমন একজন মুরিদ আমরা পাই না যে মুরিদ গিয়ে বলে, ওহে আমার প্রাণের মুর্শিদ কেবলা, আপনার কাছে আসছি আমি ঈমানের জন্য, আমাকে ঈমান দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমাকে সন্তান দেন, টাকা দেন, পয়সা দেন, ঘর দেন, বাড়ি দেন, এটা দেন সেটা দেন, ভোলা মুসিবত দূর করেন, এগুলো বলি। আর এগুলো চাইতে হয় না, যদি ভক্তি থাকে এগুলো হবে না, যদি হয় সেটা পরীক্ষা হবে, কিন্তু বড় কোনো বিপদ হবে না। কিন্তু মুর্শিদের কাছে আমি কি চাইব, পীরের কাছে আমি কি চাইব? পীরের কাছে আমি একটা বিষয় চাইব, সেটা হলো, ওহে আমার প্রাণের মুর্শিদ, আমাকে আল্লাহ এবং রসুলের আপন করে দেন। ঠিক না বেঠিক? আমি টিচারের কাছে গিয়ে বলবো, আজকে আপনার কাছে আসছি, সব দিকে ঘুরে আপনার কাছে আসছি, আপনি আমাকে এমন পড়ালেখা করান যাতে আমি রেজাল্ট করতে পারি, ভালো করতে পারি, পাস হতে পারি। ঠিক না বেঠিক? আর আমরা মুর্শিদের কাছে যাব, আমাদেরকে ঈমান দেন, আল্লাহ এবং রাসূলের প্রেম দেন, অন্যায় থেকে মুক্ত করেন, শান্তির জীবন দেন, ঈমানি জীবন দেন। এটাই যদি চাইতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে আপনার সকল বালা মুসিবত দূর করে দেবেন। ঠিক না বেঠিক? কিন্তু আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। সাহাবায়ে কেরাম চাইতে জানতেন, সুবহানাল্লাহ। তারা কিন্তু প্রেম করেছেন প্রিয় নবীর সাথে, প্রাণের ঊর্ধ্বে ভালোবেসেছেন প্রিয় নবীকে, এবং তারা চাওয়ার সিস্টেম জানতেন। আমরা তো চাওয়ার কোনো সিস্টেম জানি না। এখন আমরা এমন পীরের কাছে যাই, যেই পীর আমার কাছে চাই টাকা পয়সা গরু, ঠিক কিনা? কে কতটা গরু দিবে, মহিষ দিবে, টাকা দিবে, পয়সা দেবে। পীরের খেয়াল থাকে মুরিদের পকেটের দিকে, আর মুরিদের খেয়াল থাকে সেই পীরের দিকে, যে ওই পীর আমাকে কি করবেন না করবেন, আকাশ উঠতেছেন না বাতাস উঠতেছেন সেগুলো দেখে কখন একটা কারামত দেখিয়ে দিবে। ঠিক না বেঠিক? মানে এমন মনের সাথে মিলে গেলে এটা নাকি হুজুরের কারামত। ওলি আল্লাহর সাধারণ কারামত নিয়ে থাকেন না। ওলি আল্লাহর বড় কারামত হলো ওলি আল্লাহরা প্রিয় নবীর প্রেমিক হন। ঠিক না বেঠিক? ওলি আল্লাহরা পীর মুর্শিদ যারা, সঠিক পীর মুর্শিদ যারা, তারা প্রিয় নবীর প্রেমে ফানা থাকেন, দুনিয়ামুখী নয়। দুনিয়ামুখী বলতে আমি সেটাই বুঝাচ্ছি, তারা দুনিয়ার কারো কাছে মুহতাজ নয়। আল্লাহর ইবাদত করতে করতে, প্রিয় নবীর প্রেমে হাবুডুবু খেতে খেতে তারা এমন পর্যায়ে পৌঁছে যায়, আল্লাহ বলেন আমি তাদের হয়ে যাই, তারা আমার হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহান। ওয়া ইন সাআলানি, যখন আমার কাছে তারা চাইলা উতিয়ান্নাহু, আমি সাথে সাথে তাকে দেই। কাকে? কাকে? ওলি আল্লাহকে। কাকে দেন? কারণ তিনি তো চাইতে জানেন। আমি চাই আল্লাহ, আমি চাই বারবার, কিন্তু আমার চাওয়া পূরণ হচ্ছে না কেন? কেননা আমি তো চাইতে জানি না। সেজন্য একজন পীরে মুর্শিদ, সঠিক বুজুর্গ পীরে মুর্শিদ, আল্লাহ এবং রসুলের আপন মুর্শিদের কাছে যদি গিয়ে আমি বলতে পারি, আল্লাহর ওলির দরবারে গিয়ে যদি বলতে পারি, আল্লাহ সেই ওলির খাতিরে, সেই ওলির প্রেমে আমার নেক মকসদ পূরণ করে দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা মাজার শরীফ যাই, জিয়ারত করি। গেসুদারাস রহমাতুল্লাহ আলাইহি, কল্লা শহীদ রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে যায়। ঠিক না বেঠিক? সেজন্য ওলি আল্লাহর প্রেমিকরা, সত্যিকার অর্থে যদি আল্লাহ ওলি আল্লাহকে আমরা ভালোবেসে থাকি, এটা আমরা ভুল করছি না। কারণ ওলি আল্লাহকে ভালোবাসলে কাকে ভালোবাসা হয়? ওলি আল্লাহর কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। ওলি আল্লাহর কাছে চাওয়া, ওহে আল্লাহর ওলি আমাকে দিন, এর মানে আল্লাহর ওলি নন, আল্লাহই দেন ওলিকে। ঠিক না বেঠিক? সেজন্য বলা হচ্ছে ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, যখন ওই ওলি আল্লাহ আমার কাছে চাই, আমি আল্লাহ তাকে দান করি, এবং বিপদগ্রস্ত মানুষকে আমি আল্লাহ সাহায্য করি। আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। কোন শরীফের হাদিস? আমরা তো চাইতে জানি না। ঠিক না বেঠিক?